রাত যখন হয়ে যায়, রাত 12টা যখন বেজে যায়, রাত 1টা যখন বেজে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, তখন এরা ভিডিও কল চালু করে দিয়ে বন্ধুরে মোবাইলে কথা বলে। এটা আমার অভিজ্ঞতার কথা আপনাকে বলছি, আপনারাও জানেন যে ভিডিও কলে কথা বলে নিজের শরীরটা, নিজের বক্ষস্থান, নিজের লজ্জা স্থান পর্যন্ত পুরুষটাকে দেখিয়ে দেয়, এখানে আমার অমুক আছে, এখানে আমার অমুক আছে। শুধু তাই নয়, পুরুষটা পুরো শরীর পর্যন্ত উলঙ্গ করে দেয়, দিয়ে নিজেরা ব্যভিচার করে, তার মানে চোখের জেনা করে, শরীরের পোশাক খুলে ফেলে দেয়। তার জন্য নবীজি বলছেন, মালউনুন মান নাযারা ইলা সাওয়াতি আখিহি, ওই লোকটাকে জবাবদিহি করতে হবে যে গার্জেন আছে, বাবা আছে, মা আছে। আপনার মেয়ে কেন নিজের ইজ্জত অপর পুরুষকে দেখালো, একজন অপর ছেলেকে কেন দেখালো, এর জন্য জবাবদিহি করতে হবে। ভিডিও কল চালু করে দিয়ে নিজের মানে নিজের ইজ্জতকে মেয়েটা ছেলেকে দেখায়, ছেলেটা নিজের ইজ্জত পুরুষটাকে দেখায়, দিয়ে এরা এনজয় করে, চোখের এরা জেনা করে। এমনও সময় দেখা যায় বিভিন্ন পার্কে গিয়ে, আপনার হোস্টেলে গিয়ে এরা আপনার মিলামিশা পর্যন্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর গজব নাজিল হবে না হবে না? অভিশাপ নাজিল হবে না হবে না? আল্লাহ অবশ্যই অবশ্যই হবে। আর এই এত বড় গুনাহ করার পরে সাহাবায়ে কেরাম যদি ছোট গুনাহ হয়ে গেছে, তাহলে সেটাকে পাহাড় সমান মনে করেছেন। জি, ছোটখাটো যদি গুনাহ হয়ে গেছে সেটাকে পাহাড় সমান মনে করেছেন। না জানি গুনার পাহাড়টা আমাদের মাথার উপরে পড়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। আজ বর্তমান জামানায়, আজ আমার 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, আমি ভালোভাবে এখন পর্যন্ত নামাজ পড়তে আমি পারিনি, মানুষের সঙ্গে সৎ আচরণ করতে আমি পারিনি, মানুষের সঙ্গে আমি ভালো আচরণ করতে আমি পারিনি, মানুষের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ গালি গালাজ শিরক বিদআত, আপনার লটারি জুয়া তারি মদ ইত্যাদি এই গুনাহগুলো আমরা করি না জি ভাই? যে আমরা করি না? আপনাদের গ্রামে সুদের কারবার আছে? জি। লটারির কারবার আছে? জি আছে। তাহলে এগুলো থেকে এই গুনাহ যে আমার জীবনে 30 বছর জীবনে আমার হয়েছে, 40 বছর জীবনে আমার যে হয়ে গেছে, এগুলো আমার ক্ষমা হবে না হবে না? আল্লাহ বলছেন নৈরাশ হয়ে না। আল্লাহ বলছেন নবী হে, আপনি বলে দেন ওরাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, যারা লটারির কারবার করেছে, জেনা করেছে, নামাজ পড়েনি, গুনাহ জীবনে অনেক করেছে, গুনাহ করতে 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 আকাশ পর্যন্ত এদের গুনাহ পৌঁছে গেছে। যদি পৌঁছে যায়, গুনাহ পাহাড় সমান হয়ে যায়, আকাশ পর্যন্ত যদি পৌঁছে যায়, আমি রহমান, আমি রহিম, আমার কাছে যদি ওরা ক্ষমা চাই, আমি এত বড় মেহেরবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে ট্রাকের ড্রাইভারেরা যারা মদ্যপান করে করে ট্রাকের ড্রাইভিং করেছ, যারা তাস পিটিয়েছ, খবরদার খবরদার, তোমরা ভাবিও না আমরা কপাল পোড়া হয়ে গেছি, আমাদের কপালে ঝাঁটা পড়ে গেছে,
না জানি মাবুদ আল্লাহ আমাদের ক্ষমা করবে না, আমাদের মাফ করবে না, খবরদার এটা মনে করবে না। আমার নবীকে বলছেন, নবী হে তুমি বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে এরা যেন নৈরাশ না হয়ে যায়। আমার রহমত এত বেশি আছে, এত বেশি আছে, এরা এত বেশি আছে, তোমাদেরকে ঘিরে আছে। তোমরা যদি ক্ষমা চাও, তোমরা যদি মাফ চাও, তাহলে আমি আল্লাহ তোমায় ইউবাদদিলুল্লাহু আন সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমরা গুনাহ থেকে মাপ চাও, তোমরা ক্ষমা চাও, আমি হলাম মেহেরবান আল্লাহ। জি আপনি ভাবিয়েন না যে আমি জেনা করেছি তো না জানি আমাকে ক্ষমা করবে কিনা। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এলেন। জি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পরিষ্কার করে দেন, পবিত্র করে দেন। আমি দেখেন নিজের পেটে বাচ্চা জন্ম দিয়েছি, যারও সন্তান জন্ম দিয়েছি, আমি বিবাহ করিনি। একটা অপরিচিত একটা পরপুরুষের সঙ্গে ব্যভিচার করার ফলে আমার পেটটা উঁচু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে পরিষ্কার করে দেন, মায়েস বিন মালিকের মতো আমাকে ফিরিয়ে দিয়েন না, আমি পবিত্র হতে চাই। আল্লাহর নবী বললেন, না 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 না, তোমাকে পবিত্র করা যাবে না, কারণ তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা নিষ্পাপ, কোনো গুনাহ করেনি, কোনো পাপ করেনি। তোমাকে হত্যা করলে সে বাচ্চাটা মারা যাবে। রবকে মালিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিআই জামবিন কুতিলাত, কিসের অপরাধে তুমি হত্যা করেছিলে বলো। অতএব মহিলা যতক্ষণ পর্যন্ত তুমি বাচ্চা জন্ম না দেবে ততক্ষণ পর্যন্ত তোমাকে পবিত্র করা যাবে না। যাও তুমি ফিরে যাও, ফিরে যাও আর আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। সহিহ বুখারীতে আছে যে সেই মহিলাটা এমন তওবা করেছিল, এমন তওবা করেছিল যে মদিনার মাটিতে যতগুলো মানুষ ছিল সেই মদিনার মানুষগুলোর মাথা পিছু যদি বন্টন করে দেওয়া হতো তাহলে জান্নাত যাওয়া তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। এত সে মহিলাটা তওবা করেছিল, এত সে তওবা করেছিল, এত তওবা সে করেছিল। সম্মানিত সুধী সমাজ, এই মহিলাটাকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, তাহলে কি আমাকে আল্লাহ মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একাগ্রতা চিত্তে আল্লাহর কাছে তোমরা চাও, ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব, মাফ করব। আমার নাম গাফফার, আমার নাম রহমান। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আপনাদেরকে বলি, এবার আরেকটি কথা আপনাদেরকে বলি, যে পাপ করতে গেলে দুনিয়াতে একটা লোক ছিল, হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় একটা লোক ছিল, যে লোকটার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছিলেন না। হযরতে মূসা মাবুদকে বলছেন, দীর্ঘ 40 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। মালিককে বলছেন, মাবুদ, মাবুদ রে, আজ দীর্ঘ 40 বছর ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষ ছোট ছোট বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, মাবুদ তুমি পানি বর্ষণ করো। গোটা এলাকায়
খবর দিয়ে দেওয়া হলো যে ইস্তিসকার নামাজ হবে, তোমরা সবাই জমা হয়ে যাও, সবাই একত্রিত হয়ে যাও। বানসর থেকে শুরু করে পূর্ণিয়া এলাকা যত মানুষ ছিল সবাই জমা হয়েছে। বন্ধুরে, সবাই জমা হওয়ার পরে হযরত মূসাকে বলছে, মূসা রে, বৃষ্টি বর্ষণ করা হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই সমাজের মধ্যে এমন একটা পাপী লোক আছে, একটা গুনাহগার মানুষ আছে, একটা পাপী পাপ করনেওয়ালা লোক আছে, ও লোকটা যতক্ষণ পর্যন্ত জামাত থেকে বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষণ করা হবে না, পানি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত পানি দেওয়া হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ওহী করে বলছেন। জি, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম লোককে সম্বোধন করে বলছেন, তোমাদের মধ্যে কে এমন পাপী লোক আছে, কে এমন গুনাহগার লোক আছে যার জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে না, গাভীগুলো মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে। অতএব যে পাপী লোকটা আছো, গুনাহগার লোকটা আছো, সেই লোকটা বেরিয়ে যাও, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, এখানে আর তোমাকে থাকতে হবে না। যে লোকটা গুনাহগার, যে লোকটা গুনাহগার, সে লোকটা মনে মনে ভাবছে, মাবুদ, আমি যদি এই সমাজ থেকে বেরিয়ে যাই তাহলে এতগুলো মানুষ দেখবে আর সবাই বলবে এ সালা হারামজাদার জন্য পানি হচ্ছিল না, তাহলে আমার মান সম্মান থাকবে না, আমার ইজ্জত থাকবে না। এতগুলো মানুষ দেখবে আর দেখার জন্য বলবে বানসর গ্রামে আব্দুর রহমানের হবে লোকটা এত বড় পাপী, যার জন্য এতদিন ধরে পানি হচ্ছিল না, আজকে জমায়েত করা হয়েছে, তো আবার খবর দেওয়া হচ্ছে যে ওই লোকটাকে না বের করলে বৃষ্টি বর্ষণ করা হবে না। জি, ওই লোকটাকে বের না করলে বৃষ্টি বর্ষণ করা হবে না। লোকটা বলছে, মাবুদ রে, তুমি তো ইজ্জতের মালিক, সম্মানের মালিক, তুমি আমার মান সম্মান তুমি রক্ষা করো, তুমি আমার ইজ্জত রক্ষা করো। মাবুদ, তুমি তো ক্ষমা করনে ওয়ালা, তুমি তো মাফ করনে ওয়ালা। অতএব আমি যা পাপ করেছি আমি চুপি চুপি তোমার কাছে ক্ষমা চাইছি। মাবুদ, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে অপমান করিও না। জীবনে যা অন্যায় করেছি, ভুল করেছি, মাবুদ তুমি মাফ করে দিয়ে তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো। জি, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, মাফ করে দিলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে আরম্ভ করলো। ইস্তেসকার নামাজ হলো না, কিছুই হলো না। যেমনই আল্লাহর কাছে ক্ষমা চাইলো, যেমনই আল্লাহর কাছে ক্ষমা চাইলো, লোকটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করে দিলেন। মুসা বলছেন, মালিক, লোকটা তো এখনো বেরোয়নি, কে গুনাহ করেছে লোকটাকে দেখতে পেলাম না, কে অপরাধী কে গুনাহগার লোকটাকে চিনতে পারলাম না, এই মজলিস থেকে কেউ বেরোয়নি। মাবুদ, তারপরেও তুমি বৃষ্টি দিলে, তুমি তো বলেছিলে মাবুদ যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগারটা মজলিস থেকে না বেরোবে ততক্ষণ পর্যন্ত পানি দেব না। অতএব মাবুদ গো, তুমি পানি বর্ষণ দিতে আরম্ভ করলে। মাবুদ, কি এমন লোকটা আছে, সে লোকটাকে আমাকে চিনিয়ে দাও। আল্লাহ বলছেন, লোকটা ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, যার জন্য আমি বৃষ্টি বর্ষণ করলাম। মুসা বলছেন, মাবুদ রে,
আল্লাহ ওই লোকটাকে আমাকে পরিচয় করিয়ে দাও যার জন্য তুমি বৃষ্টি দিচ্ছিলে না। আল্লাহ বলছেন মুসা তোমাকে লোকটাকে চিনতে হবে না, লোকটাকে জানতে হবে না কোথায় বাড়ি তার, কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে, কেমন তার মুখের চেহারা, কোন গ্রামে বাড়ে, এসব কিছুই জানার প্রয়োজন নাই। তার সঙ্গে আমার সঙ্গে গোপন আতাত হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়ে আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। মুসা তোমাকে চিনতে হবে না। জি ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। অতএব আল্লাহর কাছেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেই মাপ চাইতে হবে। দেখেন জীবনে 30টা বছর কেটে গেল, আপনি নামাজ পড়েননি, লটারি, সুদ, জুয়া আর বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত আছেন। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ যা জীবনে আমি করেছি সমস্তকে আমি পায়ের তলে আমি পুঁতে দিলাম। আমি যা গুনাহ করেছি, অন্যায় করেছি, সবগুলোকে তুমি ক্ষমা করে দাও। আজ থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আর আমি এই অন্যায় করব না, আমি লটারির ব্যবসা করব না, সুদের কারবার আমি করব না, আমি নামাজ আর ত্যাগ করব না, আমি মানুষের সঙ্গে প্রতারণা করব না, আমি মিথ্যা কথা আমি বলবো না, মানুষকে ধোঁকা দিব না, তোমাকে আমি ধোঁকা দিব না। এক কথায় শরীয়ত যেদিকে চলতে বলবে সেই দিকে আমি চলবো, শরীয়ত যেদিকে বাধা দিবে সেদিকে আমি যাব না। আল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা নিয়ে নিলাম। এই বলে যদি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তুলসীর পাতার মতো বানিয়ে দিবেন, সাদা কাপড় বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তওবা করার পরেই যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনাকে নিশ্চয় জান্নাতে দিয়ে দিতে পারেন যদি আল্লাহ চান। জি, আল্লাহ যদি চান, তাহলে যদি আপনি নামাজও নাও পড়তে পেরেছেন, কিন্তু আজকে আপনি ক্ষমা চেয়ে নিলেন যে আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে, তার আগেই মরণ হয়ে গেল। যদি মরণ আপনার হয়ে যায় এই রাতে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন।